বরিশাল বোর্ড 24 কি বলছে প্রশ্নে? প্রশ্ন বলছে যে 90 দেখো মাত্রই কিন্তু এটা একটা সলভ করলাম না আমরা, প্রথম যে সিকিউটা সলভ করছি এটার মধ্যেই। এখানে ছিল cot, এখন দিছে tan। কি বলছে দেখো, বলছে যে tan 90 মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 1/√3। এখান থেকে কার ভ্যালু বাই করতে বলছে বলো তো? বাই করতে বলছে কোসেক বিটা। তোমার প্রথম কাজ কি? বিটার ভ্যালু বাই করা। আচ্ছা আমরা কি জানি বলো তো? এই যে 90 মাইনাস বিটা থাকলে ট্যানটা কি হয়ে যাবে? কট হয়ে যাবে। তাহলে লিখো কট, কট বিটা। কট বিটা ইকুয়াল টু কত? 1/√3। আচ্ছা এখন আমরা জানি তো, আমরা জানি কট কত ডিগ্রি ভ্যালু বলো তো? 1/√3। কট হচ্ছে 60 ডিগ্রি ভ্যালু 1/√3। কট 60 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। তাহলে কট কট বাদ, সুতরাং বিটা ইকুয়াল টু কত বলো? 60 ডিগ্রি। আশা করি এটা বুঝছো। ওকে, এখন কার ভ্যালু বাই করতে বলছে? বলছে কোসেক বিটার ভ্যালু। কোসেক বিটা, কোসেক বিটা। তো কোসেক বিটার ভ্যালু কত? কোসেক 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রি ভ্যালু কত বলো? কেউ জানো? আচ্ছা দেখো আমরা জানি সাইন 60 ডিগ্রি ভ্যালু। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত বলো তো? √3/2। আচ্ছা সাইন 60 ডিগ্রি মানে কি বলো? 1/sin থিটা না? সরি, আমরা কোসেক থিটা সমান কি জানি বলো? কোসেক থিটা জানি 1/sin থিটা। এবার মনে রাখবা, যদি সবগুলো থিটা মনে না রাখতে পারো তাহলে খেয়াল করো, এই যে 1/sin থিটার ভ্যালু কত পাইছো? সাইন 60 ডিগ্রি ভ্যালু কত পাইছো? √3/2। এটাকে উল্টো দিলে কি আসবে? 2/√3। এটা হচ্ছে অ্যানসার। ওকে, সাইনের কস মনে রেখে এভাবে সূত্রের সাহায্যে তুমি করতে পারবা। এটা নিয়ে অলরেডি ক্লাস আপলোড করা আছে, যাদের যাদের সমস্যা দেখে নিও কেমন। দেখো খ নম্বরে কি বলছে? প্রমাণ করো যে AB/BC প্লাস AC/BC হোল স্কয়ার ইকুয়াল টু এইটা। আচ্ছা এখন এটা প্রমাণ কেমনে করব খেয়াল করো। এই AB, এখানে AB মানে কি বলো তো? আমি যদি এই থিটার সাপেক্ষে হিসাব করি তাহলে AB মানে হচ্ছে আমার লম্ব, এই BC মানে কি বলো তো? ভূমি, আর AC মানে কি? অতিভুজ। কারণ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। তাহলে লিখো লেফট সাইড। লেফট সাইড কি আছে? AB/BC প্লাস AC/BC। খেয়াল করো ভাইয়া, এই যে AB/BC, AB মানে কি? লম্ব, BC মানে কি? ভূমি। লম্ব বাই ভূমি কার সূত্র? tan এর সূত্র। তাহলে এই AB/BC সমান কি লিখতে পারি বলো? tan থিটা প্লাস AC/BC। AC কি? অতিভুজ, আর BC কি? ভূমি। অতিভুজ বাই ভূমি কার সূত্র বলো? sec থিটা। কার সূত্র? sec থিটা। ঠিক আছে, এবার সূত্র ইউজ করো। দেখো tan থিটার সূত্র কি? sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটার সমান কি লেখা যায়? 1/cos থিটা। ত্রিকোণমিতিতে সবথেকে বড় সমস্যা কি? আমি কোন সূত্রটা ইউজ করব এটা বুঝতে পারি না। সবসময় মনে রাখবা, যেই দুটো অর্থাৎ যেই দুটো অনুপাত দেওয়া থাকবে তাদের মধ্যে কোনো ধরনের রিলেশন আছে কিনা, এই সম্পর্ক খুঁজবা। যেমন দেখো tan এর একটা সম্পর্ক আছে sin থিটা বাই cos থিটা, আবার sec থিটাও দেখা যায় 1/cos থিটা। খেয়াল করো cos থিটা মিলে গেল না? এইভাবে যেই যেই সূত্রের মধ্যে মিল আছে ওই সূত্রগুলো ইউজ করবা। কারণ আমি তো tan থিটা সমান 1/cot থিটা লিখতে পারতাম, বাট sec থিটা সমানের সাথে কিন্তু cot থিটার কোনো সম্পর্ক নাই, এজন্য আমি ইউজ করব না। আচ্ছা পরের লাইন কি করব বলো? এখানে একটা হোল স্কয়ার ছিল। আচ্ছা এবারে আমরা লসাগু করতে পারি না? দেখো তো নিচে থাকবে কি? cos থিটা, আর উপরে হোল স্কয়ার করলে আমি কি পাবো বলো তো? sin থিটা প্লাস 1, sin থিটা প্লাস 1। কেমন? এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে হোল স্কয়ার। আচ্ছা এবার কি করা যায়? এবারে যেটা করা যায় সেটা হচ্ছে যার যার বর্গ তাকে তাকে দিয়ে দেওয়া যায়। এখানে থাকবে হচ্ছে আমার cos স্কয়ার থিটা, আর উপরে থাকবে 1 প্লাস sin থিটা এর হোল স্কয়ার। তাহলে এই ব্র্যাকেটটার কোনো দরকার নেই। আচ্ছা এখন বলো তো ভাইয়া, এখান থেকে আমি cos স্কয়ার একটা সূত্র জানি না? cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর এখান থেকে এটাকে আমি যেরকম আছে এভাবে ঠিক রাখতে পারি। ওকে, তো এভাবে ঠিক রাখলাম। আর cos স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। প্রশ্ন হচ্ছে আমি এই সূত্রটা কেন ইউজ করছি, তাই তো?
দেখো তো ভাইয়া, তুমি যদি 1 টাকে a ধরো আর সাইনটাকে তুমি যদি b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় কেন? 1 এর স্কয়ার করলে 1 ই হয়। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। আর এখানে দুইবার লেখা যায় না এটাকে? এটাকে দুইবার লেখা যায় না? যেহেতু মাথায় স্কয়ার আছে। প্রশ্ন হচ্ছে এবার দুইবার লিখে আমার লাভ হইছে কি? দেখো এই যে একটা আর একটা কাটা যায়, তাহলে আমার থাকে কি? থাকে হচ্ছে থাকে কি বলতো? 1 প্লাস sin থিটা থাকে উপরে, নিচে থাকে 1 মাইনাস sin থিটা। দেখো তো এটাই প্রমাণ চাইছে না? এটাই প্রমাণ চাইছে না? এই যে এটাই প্রমাণ চাইছে। ওকে, আশা করি বুঝাইতে পেরেছি, আশা করি বুঝাইতে পেরেছি। আচ্ছা, গ নাম্বারে কি বলছে দেখো। গ নাম্বার বলছে a বাই ac প্লাস সরি ab বাই ac প্লাস bc বাই ac ইকুয়াল টু √2 হলে থিটার মান নির্ণয় করো। আচ্ছা, ভালো কথা। দেখো আমার লেফট সাইড কি আছে? লেফট সাইড নাকি যে কাজ এখানে আমাকে থিটার ভ্যালু বাই করতে বলছে, প্রমাণ করতে বলে নাই যে আমি লেফট সাইড রাইট সাইড দেখা দরকার নেই। আচ্ছা, কি আছে বলো তো? আছে ab বাই ac প্লাস bc বাই ac ইকুয়াল টু √2। ভালো কথা। আচ্ছা ভাইয়া, এবি বাই এসি মানে কি বলতো? এবি মানে হচ্ছে লম্ব, এসি মানে অতিভুজ। লম্ব বাই অতিভুজ কার সূত্র? সাইনের সূত্র। তাহলে তুমি এখানে কি লিখতে পারো? এখানে লিখতে পারো সাইন থিটা। কি লিখতে পারো? সাইন থিটা প্লাস বিসি মানে ভূমি, এসি মানে অতিভুজ। ভূমি বাই অতিভুজ কার সূত্র? cos থিটা। cos থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? সরি, এখানে হোল স্কয়ার ছিল না, এখানে কোনো হোল স্কয়ার ছিল না, ইকুয়াল টু √2। ভালো কথা, এই পর্যন্ত আমি করতেই পারি। আচ্ছা, এখন এক কাজ করার জন্য দেখো তো, আমাকে মনে রাখবা এখান থেকে এই যে এখান থেকে কার ভ্যালু বাই করতে বলছে? থিটার ভ্যালু। এখন এরকম ইকুয়েশন থেকে যদি কখনো থিটার ভ্যালু বাই করতে বলে, তোমার কাজ হবে এখানে দুটো ত্রিকোণমিতিক কোণ আছে না, যে কোনো একটাই কনভার্ট করা। হয় তুমি সাইনটাকে কজে কনভার্ট করবা অথবা কসটাকে সাইনে কনভার্ট করবা, এছাড়া এখানে সলভ করার কোনো উপায় নাই। এখন দেখো এইখানে ডিরেক্টলি সাইনের সাথে কজের কোনো সম্পর্ক নেই, বাট তাহলে কিভাবে সম্পর্ক আছে দেখো তো। আমি যদি এটাকে এই পাশে নিয়ে যাই, ধরো আমি সাইন থিটাকে ঠিক রাখলাম আর কস থিটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে বলতো? √2 মাইনাস কস থিটা। প্রশ্ন হলো এভাবে করে আমার লাভ কি? এখন যদি আমি এই পাশে হোল স্কয়ার করে দিই, তাহলে এই পাশে আসবে সাইন স্কয়ার, এই পাশে কস স্কয়ার আসবে। কস স্কয়ারের সাথে সাইন স্কয়ারের সম্পর্ক আছে, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমি সম্পর্ক বানাতে পারবো, বাট এরকম ডাইরেক্টলি কিন্তু সম্পর্ক নাই। এইজন্য আমাকে এখন উভয় পাশে কি করতে হবে? এখন আমাকে উভয় পাশে বর্গ করতে হবে। তো চলো বর্গ করি। সাইন স্কয়ার থিটা আর এখানে কি থাকবে বলো তো? √2 মাইনাস cos থিটা এর হোল স্কয়ার। আশা করি বুঝছো। ওকে, এখন বর্গ করো। এখানে কি থাকবে? এখানে sin স্কয়ার থিটা ঠিক থাকবে। আর এখানে কি লেখা যায় বলো তো? a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এবার আমরা একটু নেক্সট পেজে দেখি, ঠিক আছে? দেখো এখান থেকে এখন কি করা যায়? এখান থেকে আমি দেখো আমার এখানে আছে কিন্তু cos, এখানে আছে cos স্কয়ার, এখানে আছে আমার sin স্কয়ার। আমি কি বলছিলাম? যে কোনো একটা অনুপাতে আমাকে কনভার্ট করতে হবে। দেখো তুমি cos স্কয়ারটাকে sin স্কয়ারে কনভার্ট করতে পারবা, বাট এই cosটাকে কনভার্ট করতে পারবা? পারবা না। কিন্তু তুমি এই sin স্কয়ারটাকে কিন্তু চাইলে ইজিলি কনভার্ট করতে পারতেছো, কারণ sin স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে লিখো যে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এখানে কি থাকে? √2 এর স্কয়ার মানে থাকে আবার 2, কি থাকে? 2 থাকে। এখান থেকে কি 2 √2 cos থিটা মাইনাস 2 cos থিটা প্লাস এখান থেকে কি থাকবে? cos স্কয়ার থিটা। আচ্ছা, এবার একটু এক কাজ করো, সবগুলোকে একটু যোগ বিয়োগ করো।
দেখো এই মাইনাস কজ স্কয়ার থিটা এই পাশে গেলে কি হইতো প্লাস হইতো, তাহলে প্লাস কজ স্কয়ার থিটা, তাহলে একটা যোগ করলে কয়টা হইতো দুইটা, ভালো কথা। এরপরে এখানে কি ছিল মাইনাস 2√2 cos থিটা। এরপরে খেয়াল করো আমার ছিল +2, এই +1 এই পাশে গেলে কি হইতো -1, +2 থেকে আমি যদি -1 পর্যন্ত কত পাইতাম আমি +1 পাইতাম। আশা করি এই পর্যন্ত বুঝাইতে পেরেছি। আচ্ছা এখন তুমি কি করতে পারো বলো, এখান থেকে এখন আমি কি করতে পারি? আচ্ছা ইকুয়াল টু কত ছিল ভাই? 0 ছিল। কত ছিল? 0। আচ্ছা এখন আমাকে এখানে কত আছে বলো? এখানে আছে আমার আমাকে এখানে দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে মিডল টার্ম করা যায়, অথবা তুমি হচ্ছে সূত্র ইউজ করতে পারো। দেখো যদি সূত্র ইউজ করি তাহলে আমি কি পাবো বলো? যদি আমি লিখি এভাবে যে √2 cos থিটা এর হোল স্কয়ার, তাহলে তুমি কি পাও দেখো তো? এই যে 2 cos স্কয়ার থিটা পাও। আচ্ছা ভালো কথা, মাইনাস সূত্রের 2 ইনটু a এর পরিবর্তে তুমি কাকে ধরছো বলো? √2 cos থিটা ইনটু তুমি যদি 1 করো তাহলে দেখো তো যে এখানে তুমি এটা পাই যাও না যে 2√2 cos থিটা ইনটু 1, তাহলে 2√2 cos থিটা আসে। আচ্ছা তাহলে b এর পরিবর্তে তুমি কাকে ধরছো? 1 কে ধরছো, 1 স্কয়ার ইকুয়াল টু 0। এটা কার সূত্র বললো? a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র বললো। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, সরি মানে এইটার সূত্র কি আর কি? এই যে এই লাইনটার পরিবর্তে আমি কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে এখন খেয়াল করো এখান থেকে আমার কার ভ্যালু বাই করতে হবে? থিটার ভ্যালু বাই করতে হবে। তো ভালো কথা, দেখো a স্কয়ারটা বসে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। শূন্য রুট করলে তো শূন্য হয়, তাহলে লেখার দরকার নাই। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলো? 2√2 cos থিটা আর +1টা গেলে হবে, সরি -1টা গেলে হবে +1, বা cos থিটা ইকুয়াল টু কি থাকবে? 1/√2। আচ্ছা এখন cos থিটা ইকুয়াল টু পাইছো 1/√2। এখন cos কত ডিগ্রি ভ্যালু 1/√2 বলো তো? আচ্ছা এখানে দেখো, বাকি অংশ এখানে দেখো, এখানে আমি cos থিটাটাকে ঠিক রাখলাম। cos কত ডিগ্রি ভ্যালু 1/√2? cos হচ্ছে 45 ডিগ্রি ভ্যালু, cos 45 ডিগ্রি, তাহলে cos আর cos বাদ, সুতরাং থিটা কত থাকবে? 45 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যানসার। এটা কি আমার অ্যানসার? আশা করি বুঝাইতে পেরেছি। এই টাইপটা অনেক বেশি আসে তোমাদের, এই সমীকরণ থেকে থিটার ভ্যালু বাই করা, অর্থাৎ সমীকরণ সমাধান করতে বলো, সমাধান টাইপের যে ম্যাথগুলো এগুলো খুব বেশি বেশি আসে তোমাদের। ঠিক আছে, দেখো পরবর্তী ম্যাথে যাই আমরা। কি বলছে? বলছে যে p equal to 2 minus sin square theta, q equal to 2 plus tan square theta, আর r equal to cosec theta। ক নম্বরে কি বলছে? ক নম্বরে বলছে যে cosec theta minus cot theta equal to 4/3 হলে cosec theta plus cot theta এর ভ্যালু নির্ণয় করো। তো ঠিক আছে, দেখো কিভাবে করব। আমাকে কার ভ্যালু দেওয়া আছে বলো? cosec theta plus, সরি cosec theta প্লাস না মাইনাস আছে, মাইনাস cot থিটা ইকুয়াল টু কত আছে? 4/3 আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা কার ভ্যালু বাই করতে বলছে? cosec থিটা প্লাস cot থিটা। তুমি যদি এটাকে a ধরো আর এটা যদি b ধরো, তাহলে এটা যদি a আর b ধরো তাহলে এটা হবে a প্লাস b, আর এটা কি হবে বলতো? a মাইনাস b। আচ্ছা a প্লাস b আর a মাইনাস b দিয়ে কোনো সূত্র মনে পড়ে? a স্কয়ার মাইনাস b সূত্র আছে না? তাহলে তোমরা লিখো যে আমরা জানি কি জানি বলো তো? একটা সূত্র জানো না যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা তো ত্রিকোণমিতিক একটা সূত্র, তাই তো? আচ্ছা এখন এটাকে a, এটা যদি আমি b ধরি তাহলে আমি কি লিখতে পারি বলো? লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা ইনটু 1 মানে ইকুয়াল 1। আচ্ছা এখন দেখো তো কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত পাইছো তুমি? 4/3 তে বসাও।
কোসেক থিটা প্লাস কট থিটা, কট থিটা। ওকে, আর এখান থেকে কি থাকে বলো? কোসেক থিটা মাইনাস, ওটা কট ছিল, এটা কট ছিল, ভুল হয়েছে, এটা ছিল কট থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, আর এখানে মান বসাও, দেখো আহা বারবার মুছে যাচ্ছে, এটা ছিল কোসেক থিটা মাইনাস কট থিটা। ওকে ভাই, এখন দেখো এটার ভ্যালু কত বলো? এই যে এতটুকুর ভ্যালু কত পাইছো? 4/3। দেখো 4/3 ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, এখন এই 4/3 যেহেতু পাশে আছে গুণ আকারে, পাশে ভাগ আকারে যেহেতু 1 এর সাথে ভাগ করলে তুমি কত পাইতা বলো তো? পাইতা 3/4। এখন এটা কিভাবে আসছে এটা কেউ জিজ্ঞেস করবে না, তো এটা খুবই আর কি অপমানে হবে তোমাদের জন্য, ঠিক আছে? দেখো খ নাম্বারে কি বলছে? প্রমাণ করো যে 1/p + 1/q = 1। তো প্রমাণ যেহেতু করতে বলছে, আমি লেফট সাইড লিখি। কি লিখো বলো তো? লেফট সাইড। তো লেফট সাইডে কি আছে? 1/p + 1/q। আচ্ছা, 1 ভাগ p এর ভ্যালু কত আছে বলো? এই যে এখানে দেখো, p এর ভ্যালু আছে 2 - sin স্কয়ার থিটা প্লাস 1/q এর ভ্যালু কত আছে? q এর ভ্যালু 2 + tan স্কয়ার থিটা। ওকে, তাহলে এখন এক কাজ করো, সূত্র ইউজ করবা। 1/2 মাইনাস sin স্কয়ার থিটা ঠিক রাখতে পারো। দেখো তো ভাইয়া, এখানে tan স্কয়ার থিটাকে তুমি এভাবে লিখতে পারো না? এখানে একটা প্লাস ছিল, 2 + tan স্কয়ার থিটা। দেখো এই যে প্লাস 2টাকে তুমি ঠিক রাখো, আর tan স্কয়ার থিটা মানে কি লেখা যায়? sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, এটা লেখা যায়, তাই তো? ওকে, এবারে তুমি কি করতে পারো বলো? প্রথম অংশ তুমি ঠিক রাখো, 1/2 মাইনাস sin স্কয়ার থিটা। আর এখান থেকে লেখা যায় কি বলো? এখানে একটা 1 ছিল, 1 ডিভাইডেড বাই, এইখানে তুমি লসাগু করতে পারো না? নিচে, তো নিচে আগে লসাগুটা করো। নিচে থাকবে হচ্ছে cos স্কয়ার থিটা, এখানে করলে আসবে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, পরের অংশ দেখো, পরের অংশ কি করব? আমরা প্রথম অংশটাকে ঠিক রাখি, 1 - 2 মানে 1/2 sin স্কয়ার থিটা প্লাস, দেখো তো এখানে কি আছে? ভাগের নিচে ভাগ, তো ভাগটা গুণ হয়ে যাবে, রাশিটা উল্টে যাবে, উপরে যাবে আমার কি বলো তো? উপরে যাবে হচ্ছে আমার cos স্কয়ার থিটা, আর নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে আমার 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, আর কি আছে বলতো? প্লাস sin স্কয়ার থিটা, তাই তো? ওকে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো সবকিছু যেহেতু আমার কিতে আছে বলো? কজে আছে, আমি সবগুলোর কাছে কজে কনভার্ট করে দিই, ঠিক আছে? তাহলে এখান থেকে লিখতে পারি না, দেখো তো এইভাবে যে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি? 1 - cos স্কয়ার থিটা দিলে প্লাস, এখানে প্লাস কেন হয়েছে বলো তো? sin স্কয়ার থিটা মানে কি? 1 - cos স্কয়ার থিটা, তাহলে মাইনাস দ্বারা গুণ করো, প্লাস মাইনাসে -1 মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা, আর এখানেও সেম কাজটা করো, এটা ঠিক রাখো। আচ্ছা, আর এখানে 2 cos স্কয়ার এটা ঠিক থাকবে, প্লাস 1 - cos স্কয়ার থিটা হবে। ওকে, দেখো এবার কি করা যায়? এখান থেকে আমার যেটা থাকবে সেটা হচ্ছে 1/2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, তাহলে 1 + cos স্কয়ার থিটা থাকবে, প্লাস উপরে কি থাকবে বলো? উপরে থাকবে তো শুধু cos স্কয়ার থিটা, আর নিচে কি থাকবে বলো তো? নিচে থাকবে হচ্ছে দুইটা cos স্কয়ার থিটা থেকে একটা বিয়োগ করলে আমি কটা পাবো? একটা পাবো, তাহলে থাকবে শুধু cos স্কয়ার থিটা প্লাস 1। ওকে, এরপরে তুমি লসাগু করো, তাহলে এখানে কি থাকবে? প্লাস 1, তাহলে 1 + cos স্কয়ার থিটা আর 1 cos স্কয়ার থিটা প্লাস 1 মানে একই কথা, তাহলে 1 + cos স্কয়ার থিটা।
তাহলে তুমি এখানে যদি লসাগু করো তাহলে পাবা 1, ওই দেখো যে 1 প্লাস cos স্কয়ার থিটা দ্বারা 1 প্লাস cos স্কয়ার থিটাকে ভাগ করলে 1 থাকে, তো 1 ইনটু 1 করলে 1 ই হয়। এখানে কি থাকবে, সিমিলারলি cos স্কয়ার থিটা থাকবে। আশা করি লসাগু তো পারো, নাকি তাও পারো না? তা না পারলে ক্লাস করার দরকার নেই, চলে চলে যাও। তাহলে দেখো কাটাকাটি করো, তো কি থাকে, 1 থাকে। দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে, তাই তো? ওকে, আশা করি বুঝতে পারছি। কেমন, চলো নেক্সট ম্যাচে যাই। কি বলছে দেখো, বলছে 4/r² মাইনাস 2 প্লাস 2√3 1/r প্লাস √3 করে শূন্য হলে থিটার ভ্যালু বাই করতে বলছে, মানে সমাধান করতে বলছে। মানে কি, দেখো সমাধান করো, সমাধান করো মানে থিটার ভ্যালু বাই করা। আচ্ছা, তো লিখো কি আছে বলো, 4/r² মাইনাস 2 প্লাস 2√3 1/r প্লাস √3 ইকুয়াল টু কত, 0। দেখো 4/r এর ভ্যালু কত, r এর ভ্যালু হচ্ছে কোসেক থিটা, তাহলে লিখো কোসেক থিটা। এরপরে 2 প্লাস 2√3 2√3 আমরা ঠিক রাখি, আর 1 কোসেক থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। আচ্ছা ভাইয়া বলো তো, এখানে তো স্কয়ার ছিল, এখানে স্কয়ার হবে। বলো তো 1 কোসেক থিটা মানে কি, sin থিটা, যেহেতু স্কয়ার আছে তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি বলতো, 4 ইনটু 1 কোসেক থিটা এর হোল স্কয়ার লিখতে পারি। কেন, 1 এর স্কয়ার করলে 1 ই হয়, কোসেক স্কয়ার থিটা করলে কি হয়, কোসেক স্কয়ার থিটাই হয়। তাহলে এটাকে আমি ডাইরেক্টলি লিখতে পারি না, কারণ 1 কোসেক থিটা মানে কি বলো, sin থিটা। তাহলে আমি এখান থেকে ডাইরেক্টলি লিখতে পারি না বলো তো, যে sin স্কয়ার থিটা। ডাইরেক্ট লিখতে পারি আমি কি, sin স্কয়ার থিটা। এখানে একটা মাইনাস ছিল, আচ্ছা মাইনাস 2 প্লাস 2√3, এই যে এখান থেকে কি লেখা যায়, sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো কি করা যায়, 4 sin স্কয়ার থিটা মাইনাস গুণ করো, তাহলে কি থাকবে, মাইনাস 2 sin থিটা প্লাস আমাদের মাইনাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। আশা করি এই পর্যন্ত বুঝছো, তাহলে এগুলো ইজি একদম। এখান থেকে কি কমন নেওয়া যায়, নেওয়া যায় এটা 2, তো 2 কমন কি থাকে আমার কাছে, থাকে হচ্ছে আমার শুধু 2 না, 2 sin থিটা কমন নেওয়া যায়। তাহলে নাও 2 sin থিটা, তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে আমার 2 sin থিটা মাইনাস 1, আর এখান থেকে কি কমন নেওয়া যায়, একটা মাইনাস √3 কমন নেওয়া যায়। তাহলে কি থাকবে, 2 sin থিটা, এই যে মাইনাসে প্লাসে মাইনাস √3, সরি √3 কেন 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো তো এই দুটো জিনিস আবার কমন না, তাহলে এই দুটো মিলিয়ে একটা লেখা যায়, আর বাকি দুটো মিলিয়ে একটা লেখা যায়। তাহলে লিখো কি থাকে, থাকে হচ্ছে আমার 2 sin থিটা মাইনাস 1 আর বাকি দুটো কি আছে বলো, 2 sin থিটা মাইনাস √3, 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, এখন দেখো একাধিক সংখ্যার গুণফল যদি 0 হয়, তো ইন্ডিভিজুয়ালি বা প্রত্যেকটা সময় কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে লিখতে পারি না, দেখো তো এখান থেকে যে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা sin থিটা ইকুয়াল টু 1/2, কারণ এই মাইনাস 1টাকে ওই পাশে গেলে হয় প্লাস 1, আর 2টা ছিল গুণ আকারে, যাবে কি আকারে, ভাগ আকারে। sin কত ডিগ্রি ভ্যালু 1/2, sin থিটা ইকুয়াল টু sin 30 ডিগ্রি, কারণ আমরা জানি কি sin 30 ডিগ্রির ভ্যালু 1/2, তাহলে sin আর sin ভাগ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা একটা। আচ্ছা, আরটা কি লেখা যায় বলো তো, লেখা যায় যে 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, বা sin থিটা ইকুয়াল টু √3/2,
সাইন কত ডিগ্রি মানে √3/2 সাইন 60 ডিগ্রি মানে √3/2 তাহলে সাইন সাইন বা সুতরাং থিটা কত কত 60 ডিগ্রি তাহলে থিটা এখানে দুটো ভালো পাইছি না 30 ডিগ্রি আর 60 ডিগ্রি এখানে বলছে কি থিটা সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট তাহলে দেখো দুইটাই কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট তাহলে অ্যানসার কি 60 ডিগ্রি আর 30 ডিগ্রি বুঝছো আশা করি বুঝতে পারছি